যার জন্য মাথা গরম তারই করে মাথা দিয়েছি ট্রলিটার উপরে মাথা দিয়ে গাড়টা বড্ড লাগছিল বাবু। তো মাথা গরম কেন হবে না? একটা মানুষ ধৈর্য ধরে সুন্দর করে ছবি তুলে দিচ্ছে, তারপর যখন তার টান হচ্ছে সে মনে মনে আশা করে রেখে দিয়েছে ওর জন্য এত সুন্দর করে ছবি তুলে দিচ্ছি, তাহলে আমার জন্য খুব সুন্দর করে ছবি তুলে দেবে। ধৈর্য ধরে ভালোবেসে জীবনে কোনোদিন করে এবং মাই সাইড অফ দ্য স্টোরি জীবনে কোনোদিন করেনি, আজ বলে না প্রত্যেকবার আমি যতবার ওর জন্য সুন্দর ঠিক মানে আমি জীবনে যতবার ওর জন্য সুন্দর সুন্দর ছবি তুলে দেবো, এর আগের সরস্বতী পুজোতেও সবসময়তে সুন্দর সুন্দর ছবি তুলে দেবো, কিন্তু তারপর যখন আমার টার্ন আসবে তখন মাই সাইড অফ দ্য স্টোরি হচ্ছে, বিশ্বাস করো আমি ওর ছবি ভালো করেই তুলে দিয়েছি, সত্যি কথা। ওর ছবি এরপর আমি না সত্যি অতটা মানে ফটো এক্সপার্ট নয়, পারি না বললেই তো ছুটি। আর তখন অনেক ক্রাউড ছিল, ঘোড়ার ডিম ছিল। বল এবার সুমনা তো তোমাদের, তোমরা সুমনার কথাই শুনবে, আমি তো কেউ নয় আমার কথা শুনবে না। ঘোড়ার ডিম ছিল ওর সময়, যে সময় তুই ছবি তুলছিল সেই সময় ক্রাউডটা আরো বেশি ছিল, কারণ যত টাইম যাচ্ছে ক্রাউডটা কমে যাচ্ছে, কারণ সবাই একে একে প্রসাদ দিয়ে একদম চায়। হ্যাঁ এই যে, কিন্তু ওকে এখন নেওয়া যাবে না, ওকে এখন নেওয়া যাবে না। তো মানে ওই যে অত ঝিলিমিলি পোশাক পরেছিল, তো পোশাকটা পরে একদম ওর পুরো কি বলবো গরমে একদম সব খুলে দিয়েছি, হাওয়াতে থাক বাবা। তো ও যখন ওর জন্য যখন আমি ছবি তুলে দিচ্ছিলাম তখন এত লোক ছিল, তারপরে একে একে প্রসাদ নিচ্ছে, সবাই বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি আমার সময় মানে ওর ছবি তুলে দেওয়ার পর আমার ছবি তুলে দেওয়া, তাহলে তখন তো লোক তো কম থাকবেই। বল কোনো লজিক আছে তোর? তুই কালকে বলছিলি না আমি লজিক আছে না আমি জানি না, আমার পেমেন্ট চাই, আমি আমার কাজ ছেড়ে দিয়েছি, আমার পেমেন্ট আমার চাই। ওইখানে আবার একটা হাঁক দিচ্ছে, তিন মূর্তি তিনটে মাথা। এ ভাই তুই আজকে বল তোকে পেমেন্ট, আচ্ছা ভাই তুই বল তোকে কে পেমেন্টের কথা বলেছিল? আমি শুনিয়ে দিতে পারি। আচ্ছা কে বলেছে তুই মুখে বল, তোকে প্রমাণ দিতে হবে না। হ্যাঁ তাহলে ধর একে চেপে। কি আমার একটু ডিমেনশিয়া আছে, ওইসব জানি না। পেমেন্ট কত টাকা বাস? 332। 3 টাকা পাবি নাকি? 332 অনেক দূর, জোর করে বল। বলে চিন্তা করছিস কি জানি, আমি তো তোর থেকে ঠিক নিয়ে নেবো। কি করে নিবি? আমার মাথার উপর আমার দিদি বলেছে আমার ছোট বোনের মাথার উপর আমি আছি, তাই আজকে প্রমাণ দেবে টাকা দিয়ে। তোর মাথার উপর থাকতে আমার বয়ে গেছে, তুই তাকে আমি ছবি তুলে দিয়েছি সুন্দর করে। শুভ নবমী, শুভ নবমী, শুভ নবমী। আজকে নবমীর দিন খুবই একটা শুভ দিন। আজকে আমি আর আমার ভাই অত্যন্ত আমাদের সময়ের কিমত মানে বহুত কিমতি আর কি, ওই কিমতি সময় নিকালকে আমরা দিদির ব্লগে আমাদেরকে নিয়ে এসছে আর কি। মানে ইটস কাইন্ড অফ লাইক ইজি পডকাস্ট। কিন্তু তুই একটা জিনিস খেয়াল করেছিস কি, এই যে তিনটে মাথা 1 2 মানে এখান থেকে যাচ্ছে বড় মেজো ছোট, এই তিনটে মাথা অনেক দিন পর, এই ফ্রেমটা অনেক দিন পর, ওই বহু বছর পর। এমনিতে তো আলো নাই, হ্যাঁ এমনিতে তো আলো নাই, কারেন্ট লাইট অফ করে দিয়েছে, তার মধ্যে পরে আমার প্যাটা গিয়ে ওয়াও আসছে, কাকিমা আসছে। भाई है तो डरना नहीं। माय लेग इज टेक्नोलॉजिया टेक्नोलॉजिया चलो चलो देखा चलो बंद कर दे टेक्नोलॉजिया। টেকনোলজিয়া কালকে ইন্দাসে ঠাকুর দেখতে গিয়ে ওসমি এক কাণ্ড করেছে, হেসে হেসে পেট ব্যথা হয়ে গেছিল। আজকে আবার ভাই তো মাথার ওইদিকে চলে যাচ্ছে, একটা ফ্রেমে ধরছিস না তো তুই, একই তো ফ্রেমের বাইরে চলে গেছিস। এত লম্বা ওকে ফ্রেমে ধরবে না, এত লম্বা হয়েছে আমাকেও টপকে গেছে, ভাবা যায়। হ্যাঁ ঘরের মধ্যে আমাদের ভাই বোনের মধ্যে সব থেকে লম্বা ছিলাম আমি, আমার বোনটা বিশাল লম্বা অবশ্য, আর দিদি ভাই দরজা লাইট
করে রেখে দিয়েছে, কেউ এলি লাইটটা অফ করে দিচ্ছে। হাই গাইস, আমার আর আমার ভাই বাবিলের পক্ষ থেকে সুমুস ফ্যাশন পরিবারের সবাইকে, দিদি পাটা একটু সরা, সুমুস ফ্যাশন পরিবারের সবাইকে জানাই আন্তরিক, তুই দাঁতটা বন্ধ কর, আন্তরিক অভিনন্দন। সুমুস ফ্যাশন পরিবারের সুমুস ফ্যাশন পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশ্বাস করো, আমার ভাই আমাকে খুবই ভালোবাসে। মানে ছোটবেলা থেকে আমরা কোনোদিনই বলিনি, আসলে বলার সুযোগ হয়নি। আমার দিদি অনেক কথা বলে তোমাদের সাথে, আমারও মনে হয় আমারও যদি একটা চ্যানেল থাকতো, মানে একটা ইনডাইরেক্ট একটা মানে একটা কানেকশন থাকতো। তো আমার ভাই আমাকে সত্যিই খুব ভালোবাসে, মানে এতটাই ভালোবাসে যে পুজোতে একটা ছবির পিছনে বলেছে পার পিকচার 5 টাকা করে নেবে। তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে ছবি তুলেছে, বলেছে নাকি 332 টাকা হয়েছে। মানে এটা এমনি বলেছে আমি জানি, তুই জানা, এটা এমনি বলেছে আমি জানি, কিন্তু বিশ্বাস করো আমার কাছ থেকে নেবে না, এইটুকুও আমি জানি। তাই তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার ভাইয়ের ভালোবাসার কথাটা প্রকাশ করে জানাচ্ছি যে আমার ভাই যতই, স্লাইডটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু আমার ভাই যতই বলে থাকো। দিনটি যেহেতু ছিল নবমী, তো সেই দিনে বাড়িতে চিকেন মাটন হবে না এটা তো কখনো হতেই পারে না। আমাদের বাড়িতেও তার অন্যথা হয়নি, তবে আমাদের বাড়িতে হয়েছিল 2 রকমই, চিকেনও হয়েছিল এবং মাটনও হয়েছিল। তবে তারও সাথে কিছু হয়েছিল, সেটা হয়েছিল ঝিঙে আর আলু পোস্ত। এই সব কিছু রান্নায় কিন্তু আমার কাকিমা করেছিল, আর সবটা একদম চুমু হয়েছিল। এখন বাজছে সন্ধ্যে 7টা, হঠাৎ করে উঠলো বাড়িতে কটক, হ্যাঁ উঠলো বাড়িতে কটক যাওয়ার প্ল্যান হয়েছে। তো সবাই মিলে এখন যাচ্ছি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে, যেটা অলরেডি আমরা দেখে এসেছি, সেটা আবার নতুন করে দেখতে যাচ্ছি আর কি, যেটা পলি দেখেনি, মা দেখেনি, আমরা সবাই দেখেছি। তো চলো এখন যাওয়া যাক। ওসলানি আজকে ব্ল্যাক, ওসলানি আজকে পুরো ব্ল্যাক, আর এই ব্ল্যাক সাজিয়ে দিয়েছি। আমাদের আজকে নবমী লুক, সবাই নবমী রাত্রের লুক। সপ্তমীর দিন ঠাকুমা, কাকিমা, ভাই সবাইকে নিয়ে যখন বেরিয়েছিলাম, তখন এই প্রতিমা বা এই বিগ্রহের দর্শন আমি তোমাদেরকে করিয়েছিলাম। কিন্তু যেহেতু সেই দিন আমার বোন, মা কেউই যায়, তাই ভাবলাম আজকে তো নবমী, আর একটা দিন পরই তো দশমী, ঠাকুর বিসর্জন সব কিছু হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম আজকে যখন ওদের মন হয়েছে, মানে মা আর আমার বোনের মন হয়েছে, তো চলো, এই সুযোগ তো মিস করা যায় না। যতই আমরা একবার ঠাকুর দেখে আসি না কেন, আর যেহেতু আমাদের বাড়ি থেকে এই যে সাহানাপাড়া তোমরা মূর্তি দেখছো বা এই যে পুজো দেখছো, সেটা একটু দূর, তো যতই হেঁটে হেঁটে যেতে হোক না কেন, তো সবার সাথে মিলে মিশে যাওয়া, বা সবথেকে বড় কথা সবার মুখে হাসি দেখা, আবার আগের ছন্দে ফিরানো, তো এই সমস্ত কিছু আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা লোভ সামলাতে পারিনি। তো সেই জন্য সবাইকে নিয়ে গিয়েছিলাম এভাবে আবার ঠাকুর দেখতে, সাথে ভাইও গিয়েছিল। অস্মিরানিকে এখান থেকে কিছুতেই উঠিয়ে আনতে পারিনি। অস্মিকে আজকে এই জামাটাই পরিয়েছিলাম। এই জামাটা আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি, প্রচুর ছবি তুলেছি, মাকেও এর মধ্যে অনেকবার সামিল করার চেষ্টা করেছি। কখনো কখনো মা আসছিল, কখনো কখনো মা আসছিল না, কিন্তু যতটুকুই এসেছে ততটুকুই অনেক। তো যাই হোক, অস্মিকেই দেখো আমি ডাকছি যে আয় নেমায় নেমায়, কিন্তু কিছুতেই ও নামবে না। ও অবাক দৃষ্টিতে মাকে এদিক ওদিক ও দেখেই যাচ্ছে। আসলে ও যত বড় হচ্ছে তত বুঝতে শিখছে, তত ও জানার আগ্রহ বাড়ছে। এই জামাটা যেটা অস্মি পরেছে, এটা গত বছর আমার ছোট মাসিমণি ওকে দিয়েছিল, তো তখন হয়নি, কিন্তু এই বছর খুব সুন্দর রকমভাবে ফিটিংস হয়েছে, তো ভাবলাম এটা পরেই নিয়ে যাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখন আপনাদের সামনে অবশ্যই আদিটাকে করবর্ণ দিয়ে উৎফুল্লিত করি। সাহানাপাড়া
গুপ্তপাড়ায় ঠাকুর দেখে আমরা আবার যাচ্ছি গুপ্তপাড়া, মানে আমাদের সাহানাপাড়ার পাশের পাড়া, একদমই কাছাকাছি। দুটো ঠাকুর আসে একদমই পুরো কাছাকাছি। তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম সাহানাপাড়া থেকেই, মানে ওখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওটাই বসে বসে দেখবো, তারপর বাড়ি আসবো। তারপর কি ভাবলাম যে চলো একবার গুপ্তপাড়া থেকে ঘুরেই আসি। যদিও আমরা ওই যে বললাম সপ্তমীর দিনে ঠাকুর দেখেছি, তাও ওদের খুশির জন্য, ওরা তো দেখেনি পুরো রাস্তাটা। সেই দিনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কত সুন্দর আলপনা দিয়েছে, কিন্তু সেই দিন টোটো থেকে অতটা ভালোভাবে দেখাতে পারিনি। কিন্তু আজকে দেখো এই তো ছাড় 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 ছাড়, পিছুতে পারছি না, ছাড়। ও ছবি তুলতে কি ও বাদ চলে যাচ্ছে। ছোট বেচারা আমাদের জন্য ছোট হয়ে চলছে। আমাদের ছোট ভাই আমাদের থেকে বড় হয়ে গেছে। যত যাই বলো, এই যে আমার মেয়েকে দেখি তোমরা দেখো, এর আগের দিনে কিন্তু আমরা ঠাকুর দেখেছি টোটোয় করে, এই সমস্ত জায়গাতে এসেছি, কিন্তু সেই সমস্ত দিনেতে ও যা যা মজা করেছে তার থেকে বেশি মজাও আজকে করছে। পায়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা। এই যে গুপ্তপাড়া, তো এখানে তো বিগ্রহ তোমাদেরকে আগেও একবার দর্শন করিয়েছি, আজকে আরও একবার দর্শন করিয়ে দিলাম। এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। দুটো পাড়াতেই এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার মনে হয় আরও একটা আমাদের গ্রামে ঠাকুর আছে হাটিপাড়া, তো সেখানেও হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমার ঠিক মানে আমি শিওর নই, আমি ঠিক জানি না আসলে, ওই দিকটা অনেকটা দূরে, তো আমাদের গ্রামটা প্রচুর বড়, তো সেই জন্য অতটা ওখানে ওই ওকেশনালি যখন ঠাকুর দেখতে যাওয়া হয় তখনই একবার করে যাওয়া হয়। এখানেতে এই যে আগের বছরও এখানেতে এরকম দশভুজার হাত, মানে এই সেলফি স্টিক না সেলফি আর কি এরিয়াটা বানিয়েছিল, সেলফি জোন। তো সেখানেতে অস্মিকে এই যে মা নিয়ে গিয়ে ছবি তোলানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু অস্মিরানি কিছুতেই ছবি তুলতে চায়নি। ওর মুডের ওপর সব কিছু ডিপেন্ড করে। পলি আর আমি এখানে তো ক্যামেরার পিছনে আছি, আর প্রচণ্ড লাউড মিউজিক বাজছে বলে আমাদের অরিজিনাল ভয়েসটা আমি তোমাদেরকে দিতে পারছি না। আমরা দুজনই, আমার ভাই ও তিনজনই সবাই মিলে মাকে অনেক জোর করে ছবি তোলার চেষ্টা করছিলাম। তো আসলে মাই তো আমাদের দশভুজা বলো, মানে যেমন মা দুর্গা মূর্তি রয়েছে, তার প্রতীক, তার স্বরূপ হচ্ছে আমাদের মা, সবার মা। মা ছাড়া, মায়েরা ছাড়া তো আমাদের সংসার, আমাদের দুনিয়া, আমাদের জগৎ পুরো অচল। মায়েরাই তো দশভুজা। তো ওখান থেকে চলে এসে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আর দেখবো না, তো ভাবলাম যে আবার সাহানাপাড়াতে আমরা কামব্যাক করেছিলাম। এখানেতে এসেই সবার প্রথমে ফুচকা তো খেতেই হবে, ফুচকা মাস্ট। তোমরা কি দেখেছো এই 3 দিন, মানে সপ্তমী অষ্টমী নবমী, এই 3 দিনের মেন একটা কমন জিনিস হচ্ছে ফুচকা খাওয়া। মানে এটা থেকে কন্ট্রোল করা আমাদের পক্ষে মানে অসম্ভব। অস্মি ওই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে, সবাইকার হাতে পাতা দিচ্ছে, ওর হাতে কেন পাতা দিচ্ছে না, শেষমেশ একটা পাতা পেয়ে গেল। এবারে মাকে বলছিলাম যে মা ফুচকা খাও, কিন্তু মা এই সমস্ত ফাস্টফুড খেতে অতটা পছন্দ করে না, যতটুকু খায় আমাদের জোড়াজুড়িতে। তো আজকেও তার অন্যথা হয়নি, মা যথারীতি আজকেও ফুচকা কোনো কিছু খায়নি, শুধুমাত্র আমরাই এখানেতে খেয়েছিলাম। অস্মিও লাইনে পাতা দিয়ে ফুচকা খেয়েছে, তবে হ্যাঁ অস্মিকে তো আর সেরকম মানে ওই পুর দিয়ে টক জল দিয়ে এইসব দিয়ে ফুচকা দিই না, ও শুধুমাত্র শুকনো পাঁপড় বা পাপড়ি যেটাই বলো তো সেটাই খায়। তো আমি ওকে অন্য কিছু এখনও টেস্ট করাতে চাই না। আর তাছাড়া ফুচকার যে পুরটা সেটা প্রচণ্ড ঝাল ছিল, অস্মি সেটা খেতেও পারবে না। তো ও যেটা এখন ফুচকা মনে করে খাচ্ছে, তো থাক, যতদিন না খায় ততদিনই ভালো। আবার তো খাবেই, বড় হলে ফুচকা খাবে না, কোনো হতে পারে? যার মা ফুচকা প্রেমী, এত ফুচকা ছাড়া মানে কি বলবো, কোনো কিছুই ভালো অনুষ্ঠান হয় না, তার মেয়ে তো ফুচকা খাবেই। তবে আজকে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। ফুচকা যখন আমরা খাই আমাদের মধ্যে মানে ওই লিমিট কোনো কিছু থাকে না, সে যেই খাক, আমার বোন খাক, ভাই খাক, আমি খাই, কোনো লিমিট কিছু থাকে না। কিন্তু আজকে মা যেহেতু পাশে রয়েছে, বলেছে সবাইকার মানে দুটো করে দেবে, ম্যাক্সিমাম 4টে করে দেবে। মানে ভাবো ওই 2 বা 4টে ফুচকায় খেয়ে কী হয়, বলছে না তোরা দুপুরেতে ওইসব খেয়েছিস, আবার রাতে গিয়ে খাবি তো অম্বল করবে, মানে শরীর খারাপ করবে, কিছুতেই খাওয়া চলবে না। তো আমি, আমার বোন, আমার ভাই বলছে না ঠিক আছে ছেড়ে দাও, আমরা 10টা করে অন্তত খাই। তখন বলছে না 10টা মানে কি, তোমাদেরকে যদি আমি মায়ের মুখটা দেখাতে পারতাম। আর যে ফুচকা দিচ্ছিল, তো তিনি আমাদের পাড়ারই কাকু, দাদা আর কি সম্পর্ক হয়। তো তাকে বলছে খবরদার দেবে না কিন্তু, মানে সে কী অবস্থা। আমরা খাবো ফুচকা, যিনি দাদা দিচ্ছেন তিনি তো ফুচকা দেবেনই, কিন্তু আমার মা কিছুতেই দিতে দেবে না। মানে সেই নিয়ে কি হাসাহাসি, মানে মজা, সে কী আর বলবো। শেষকালেতে আমাদেরকে একটা করে স্পেশাল ফুচকাও দিয়েছিল,
ছিল শুকনো ফুচকা, মানে যেটা শেষে আর কি খেতেই হবে। উফ, এর যে স্বাদ আমার যেন মুখে লেগে আছে এখনো পর্যন্ত। এরপরে আমরা চলে গিয়েছিলাম মোগলাই কাউন্টারে। আসলে ইচ্ছা ছিল আজকে যত ধরনের ফাস্টফুড এখানে তো বসেছে, যদিও গ্রামের মধ্যে বেশি কিছু বসেনি, ওই দুটো একটা মতনই ছিল, তো ভেবেছিলাম সব কিছু একটু করে ট্রাই করব। কিন্তু ওই যে মা একদম পুরো হিটলারের মতো পাশে দাঁড়িয়েছিল, না খাওয়া চলবে না, তবু আর কি যতটুকু পারমিশন করিয়ে ততটুকু খেয়েছি। এটা ছিল মোগলাই। যতবারই বলছিলাম যে তুমি যাও, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওখানে চেয়ারে বসে বসে দেখো, আমরা একটু পরে আসছি। কিন্তু কে আর কথা শোনে, জানে তো যে ছেড়ে গেলেই আমরা এটা ওটা খেতে শুরু করব, তো সেই জন্য আমাদের কাছেই দাঁড়িয়েছিল। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, একজন বাচ্চা একজন বাচ্চা না, এখানে প্রচুর বাচ্চা মেয়েরাই সব অনুষ্ঠান করছিল। মানে আমরা যতক্ষণ ছিলাম আর কি সুন্দর নাচছে, কেউ গান করছে, কেউ কবিতা আবৃত্তি করছে। আর এই যে মা একটা চেয়ারে বসে আছে, এখানে ধরে রয়েছে, অশ্মি একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার এটা ভীষণ ভালো লাগছিল, কারণ বসে বসে তো দেখা যাচ্ছিল না। ওদিকে মন্দিরের যে সিঁড়ি বা ধাপ রয়েছে, তো সেখানেতে ভাই বোন বসেছিল, আমিও ওখানেই বসেছিলাম, শুধুমাত্র একটুখানি ভিডিও করার চক্করে একটু উঠে এসেছিলাম। এই যে দেখো, আমি ভাইয়ের পাশে, মানে ভাই মাঝখানে বসেছিল, দুদিকে দু বোন ভাইকে আর কি আগলে নিয়ে আমরা বসেছিলাম। তারপরে এই যে নিচেটাতে না বসেছিলাম, কিন্তু ওপরে স্টেজ করে হচ্ছিল, আর সামনে এতজন বসেছিল, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, শুধু কানে শুনছিলাম। মানে আমরা যদি আর এক ধাপ কি দু ধাপ ওপরে বসতাম সিঁড়ি, তাহলে হয়তো কিছু দেখতে পেতাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। মানে যখন আর কি নাচ হচ্ছে বা কোনো কিছু ভালো মানে আমাদের মনে হচ্ছে, তখন কি একটু মানে মাথা উঁচু করে ঘাড় উঁচু করে আর কি দেখছিলাম, বাদ বাকি সময় কিছুই দেখতে পাচ্ছিলাম না। আজকে রাতের অনুষ্ঠান যেটাই হচ্ছে বা আমাদের ঘোরাঘুরি যেটাই হচ্ছে, সবটাই কিন্তু উইথাউট প্রি প্ল্যান। মানে উঠলো বাড়িতে কটক যাই, হঠাৎ করে প্ল্যান হয় যাবি তোরা, সেভাবে আর কি হয়। এখানে বলে চুড়িয়া, তো ওই গানটা হচ্ছিল, ওই গানটা দিয়ে এখন অশ্মিকে একটুখানি আমি নাচানোর চেষ্টা করছিলাম, কারণ অশ্মি মায়ের কাছ থেকে উঠে আমাদের কাছে একবার এসেছিল, ভেবেছিল হয় কি আমাদের কাছে বসে হয়তো ভালো দেখতে পাবে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। আমাদের মহানবমী এখানেই সমাপ্ত হলো, আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে মায়ের জুতো মায়ের হাতে। হ্যাঁ, এই দেখো পলির জুতো মায়ের হাতে, আর মা যে জুতোগুলো পড়ছিল সেগুলো পলির পায়ে। স্টাইল শেষ, জুতো হাতে, খালি পায়ে বাড়ি। সমাপ্ত। ভীষণ মজা হলো। চলো এবারে পাগুলোকে মনে হচ্ছে তেল মালিশ করতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর মাত্র একটা দিন।